এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। বাড়া এদের ভিডিও দেখে এটাই বুঝতে পারছি না যে সোশ্যাল মিডিয়ায় ঢুকেছি না কারো সংসারের ভিতর ঢুকেছি, সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। ওদের নিজেদের বাড়ির ঝামেলা হয়েছে সেটাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আপলোড দিতে হবে ভিউজের জন্য। আর কত নিচে নামবি? এবার না হয় আর কদিন পরে ন্যাংটু হয়ে তালতলায় নাচবি। আমি কি করবো? ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলে। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারা যাবে না যে কে ঠিক আর কে ভুল, কিন্তু এরকম ঝামেলা মাঝে মাঝে দেখতে লাগে বেশ। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে এর ওর নামে দিচ্ছে ঠুকে কেস। আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু। বন্ধুগণ, আশা করছি আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। বং রন এবং তার দিদিকে নিয়ে। রনের দিদি রনকে নাকি মেরে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছো, তো সেটা আজকের ভিডিও দেখলেই জানতে পারবো। তো চলো বেশি ভাটনা বকে ভিডিওটা স্টার্ট করি। আর যারা যেখানে পর্যন্ত কানে হেডফোনটা পরনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোমাকে আগেও মেরেছে, আচ্ছা ঠিক আছে, তখন তুমি ভিডিও করনি কারণ তখন তোমার চ্যানেলের রিচ ডাউন হয়নি। আর এখন তোমাকে মারছে আর তুমি ভিডিও করছো কারণ তোমার এখন চ্যানেলের রিচটা ডাউন, সেই ভিউজ আর পয়সার ব্যাপারটা, সেই জন্য তুমি নতুন নাটক শুরু করেছো মনে হয়। আমি নিজেই খুব লজ্জিত। বলছি রন্দা, তুমি এতটাই লজ্জিত যে তোমাদের নিজেদের ভাই বোনের মধ্যে মারপিট হয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়ায় দেখাতে হচ্ছে। তাহলে তুমি নিজেই ভাবো যে তুমি কতটা লজ্জিত। তোমাকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে তুমি এত লজ্জিত। এই তো জীবন। এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে। আরে দিদি, শুনছি নাকি তুমি রনকে ধরে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছো। নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছে। কিছু কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে। আরে রন্দা, ওটা তোমার নিজের দিদি নাকি? তোমাকে যা কেলিয়েছে দেখে তো মনে হচ্ছে সবার দিদির মতন কাজ করেছে। আমি নিজেই খুব লজ্জিত। এতটাই লজ্জা পেয়েছো? কি ব্যাপার, কি কেস, একটু খুলে বলো তো। যে আমার ফ্যামিলির ব্যাপার। ও ফ্যামিলি ব্যাপার, তাও একটু খুলে বলো সেদিন কি ব্যাপারটা হয়েছিল। আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কিন্তু আরে কিন্তু কি বলো না। ভয় লাগছে নাকি তোমার? তুমি কি বলেছিলে সেটাই বলো। যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি, ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল। জানি না আমায় মেরেও কি পাবে। বলছি রন্দা, তোমার মুখে যে লাল লাল কি লেগে আছে না রক্তর মতন, ওটা কি টমেটো সস নাকি? না সিরিয়াসলি বলছি, এদেরকে বিশ্বাস করা যে সব থেকে বড় দায়। কারণ এরা ভিউজের জন্য সব কিছু করতে পারে, মারামারিও করতে পারে। সেই জন্য বলছি যে এদেরকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না, ঠিক আছে? আর যারা তাড়াতাড়ি বিশ্বাস করে নেবেন তারা হলেন বোকাচোদা। এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে। আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমরা শুনেছি যে ভাই বোনের মধ্যে মারপিট হলে চুলের মুঠি ধরে ঘুরায়, তারপরে হাতা খুন্তি দিয়ে মারপিট হয়। কিন্তু এদের মারপিটটা একটু আলাদা, কারণ রন্দার দিদি রন্দাকে বটি নিয়ে কাটতে এসেছিল। রন্দা তার দিদিকে বলেছিল যে তার বর নাকি ঘুষ দিয়ে চাকরি করে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। এরকম ছেলে আমাদের দেশে আছে বলে আমাদের গর্বে বুক ফুলে যাচ্ছে। সত্যি ছেলেটা সাহস আছে মানতে হবে।
মার খেয়ে নাক মুখ ফাটিয়ে যে তাও ঘুষের বিপক্ষে আজও লড়াই চালাচ্ছে। বলছি রন্দা, তোমার প্রবলেমটা এখানে নয় যে তোমার জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি করছে। প্রবলেমটা হচ্ছে যে এটা 1950 সাল নয়, এটা হচ্ছে 2025 সাল। কম বেশি ঘুষেই চলে, তুমি জানো সব, তাও কেন বলতে গেছো? তাহলে তো মার খাবাই। কিন্তু আসল প্রবলেম এটা। সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে, টাকার ইয়ে আছে, মানে এরকম ধরনের এরকম কিছু একটা বলে ফেলেছি। বলছি দিদি একটু জল খেয়ে আসো গা, গলাটা শুকিয়ে যাচ্ছে, অনেক হয়েছে। মাউন্টেন ডিউ ভয়ের মা। এবার বুঝতে পারলাম ব্যাপারটা। এ বলছে যে তোদের মতন পেছন দুলিয়ে ইনকাম করে না, আমার বর খেটে পরিশ্রম করে ইনকাম করে। আর এ বলছে যে তোর বর খেটে ইনকাম করে না, বাল করে, যেই চাকরিটা করে তাও আবার ঘুষের। ঘুষ দিয়ে চাকরি পাইছে তো? হ্যাঁ পাইছে তো, কি ঘুষ দিয়ে চাকরি পাইয়া কি? পাইছে, না কি হয়েছে? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ, না, আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফে আছে। তো এরপরে ব্যাস কাজ হয়ে গেছে। এই এক কথা দু কথা হতে হতে দুই ভাই বোনের মধ্যে মারপিট লেগে যায়। তারপরে রনের দিদি রনকে বটি নিয়ে মারতে আসে। দিদির আর ভাইয়ের মধ্যে ঝামেলা হলো, মধ্যে পড়ে জামাইবাবুর গার মারা গেল। কারণ ওর জামাইবাবু ভাবছে যে তোরা ভাই বোনে ঝামেলা করছিস করগানা, কিন্তু আমার চাকরিটা নিয়ে টানাটানি করছিস কেন? তোদের এই ঝামেলার জন্য আমার চাকরিটা যে গার মারা যাবে দেখছি। জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি করছে আর শালাবাবু জুয়া অ্যাপ প্রমোট করছে। হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি 6টা বেজে গেছে। বিগে আমি 1000 টাকা, না সরি 1 মিনিটে আছে এটা। অন্দা তোমার অনেক শুনেছি, একটু দিদির বক্তব্য শুনি। বটিটা আমি কেন ধরেছিলাম বা একদম ঠিক, আমরা এটাই শুনতে চাই যে কেন ধরেছিলা বটি। মানে ওর এখন বক্তব্য, ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল। এই কাকিমা বা মিডিলে কোথা থেকে এলো? আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও, এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয়। আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো, কি বলবে আমরা কি করে জানবো যে কি বলবে? তাও একটা কিছু বলো। তাহলে আমি কি বলবো বলো? তো যাই হোক, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম, সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি। এই যে আরে কাকিমা নমস্কার, বলছি সেদিনকে রনের দিদি মাংসর পিসটা ঠিকঠাক দিয়েছিল তো? না মানে এসেছো সেজন্য জিজ্ঞাসা করছি একটু। আমার সেই কাকিমা, তো কাকি তুমি একটু বলো যে ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমরা বুঝে গেছি সব। বটিটা আমি কেন ধরেছিলাম। এটাই মেন কোশ্চেন, বটিটা কেন ধরেছিলে? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। দিদি আমি কিছু বলিনি, ওই রন্দা বলেছে যত দোষ ও রন্দার দোষ, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমাকে ক্ষমা করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাড়া, বাই। এই তো হচ্ছে, ওয়াও মামা ত্বকটা কি সুন্দর, লা 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 লা।